ভাইয়া ভাগ্যকে দোষ দেওয়াটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু আমরা নিজেরা যে গাফিলতি করি এই বিষয়টা আমরা স্বীকার করি না। পড়াশোনা তো প্রচুর করো, আমাকে 2টা মিনিট সময় দাও, তোমাকে কয়েকটা বাস্তবতা দেখাই। দেখো, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দেয় 1,25,000 শিক্ষার্থী। এর মধ্যে আসন সংখ্যা ছিল 2,900 বা 2900, কিছু কম বেশি হতে পারে। 2,900, যা হচ্ছে মোট আসনের মাত্র কত, 2%। কত পার্সেন্ট? 2%। নিশ্চয়ই অনেক কম। অনেকেই হচ্ছে বলে থাকো যে এত এত মানুষের সামনে কিভাবে চান্স পাবো, কিন্তু আমার প্রশ্ন হলো যখন রেজাল্ট দিল আমরা দেখলাম কি করলো, মাত্র 9.8% বা 10% শিক্ষার্থী কি করলো, পাশ করলো। মাত্র 9.8% শিক্ষার্থী পাশ করলো। তাহলে বাকি রইলো মোটামুটি 1,13,000 শিক্ষার্থী, ধরি আমরা আনুমানিক 1,13,000 শিক্ষার্থী। এরা কি করে নাই, পাশই করতে পারে নাই। এখন দেখো, এই যে 2,900 আসনের মধ্যে সবাইকে চান্স দেওয়া সম্ভব না, সবাইকে আসন দেওয়া সম্ভব না, কিন্তু ন্যূনতম পাঁচটা করতে সমস্যাটা কোথায়? এখানে তো কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে এখানকার কাহিনীটা কি, কেনই 1,13,000 শিক্ষার্থী পাশই করে নাই? এই বিষয়টাই আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। দেখো, এইচএসসি শেষ করে অ্যাডমিশন আইসা পোলাপান সবচাইতে বড় যে ভুলটা করে, দেখো প্রথমত তারা কি করে জানো, এই অহেতুক দৌড়াদৌড়ি করে। মানে এখানে এই পেজে ওই পেজে, এই ভাইয়া ওই ভাইয়ার কাছে সাজেশন দেন, এটা দেন ওটা দেন, এগুলা করে করে তারা সময় নষ্ট করে। যার ফলে কি হয়, ভালোর চাইতে মন্দটাই বেশি হয়, এবং পরবর্তীতে কি হয়, অতিরিক্ত চিন্তা করা যায়। মানে প্রত্যেকটা পোলাপানের মাথায় আমি কি চান্স পাবো, এত এত শিক্ষার্থী, আমার কি চান্স হবে, এরকম একটা চিন্তা তাদেরকে গ্রাস করে। ফলে দেখা যায় যে আলটিমেটলি তারা আর পরীক্ষার প্রস্তুতিটাই শুরু করতে পারে না। এই যে গত বছর আমার এক শিক্ষার্থী প্রথম মাসে এসে আমাকে জিজ্ঞেস করতেছে, এখন যদি সরি করি আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো? আমি বললাম বাবা ভালো করবা, শুরু করো। আবার ওই পোলায় 2 মাস পরে এসে বলে এখন যদি শুরু করি তাহলে কি পারবো? আবার ওই পোলায় আরো 1 মাস পরে এসে বলে যে এখন যদি শুরু করি তাহলে কি পারবো? মানে এরকম করতে করতে, চিন্তা করতে করতে আর প্রিপারেশনটাই শুরু করা হয় না। আর তাই জন্য বলি যে এইচএসসি শেষ হওয়ার পূর্বে কোনো ভ্যাকেশন নিও না, তখন থেকেই শুরু করে দাও, তখন থেকেই একদম অ্যাডমিশন প্রিপারেশনটা কি করবা, শুরু করে দিবা। তার হচ্ছে বস্তাবন্দি পড়াশোনা। দেখো, অ্যাডমিশন আসলে কৌশলে পড়তে হয়। এই যে বললাম না গাফিলতির কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়, পাস কিন্তু কিছু কন্ডিশন রয়েছে। বাংলাতে আলাদা পাস, ইংরেজিতে আলাদা পাস, জিকে তে আলাদা পাস। এখন পোলাপান কি করে, যদি কেউ জিকে পড়ে সে আর ইংরেজি পড়ে না, যদি ইংরেজি পড়ে সে আর বাংলা পড়ে না। মানে কোন একটা একক সাবজেক্টে প্রচুর প্রাধান্য দেওয়া যাবে না, সবগুলোকে সামান্য প্রাধান্য দিতে হবে, তাহলেই তুমি সবগুলো সাবজেক্টে পাস করবা এবং মোট বা নাম্বারেও কি করবা, পাস করবা। ফলে তোমার রিটেন খাতা দেখা হবে। তোমরা জানো কিনা জানি না, তুমি যদি এমসিকিউ তে পাস না করো তাহলে কিন্তু তোমার রিটেন খাতা দেখা হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে কি করতে হবে, সবগুলো সাবজেক্টকে সমান প্রাধান্য দিয়ে পড়তে হবে। আচ্ছা, তার হচ্ছে প্র্যাকটিস না করা। প্রচুর পড়াশোনা করলাম, এই ভাই ওই ভাইয়ের এখানে গিয়ে ক খ উত্তর করলাম, কিন্তু দিন শেষে নিজে আর প্র্যাকটিস করলাম না যে আমি আসলে কিছু শিখেছি কিনা, আমি আমার ভেতরে কিছু ঢোকাইতে পারছি কিনা, এই প্র্যাকটিসটা আর আমরা কি করি না। ফলে দেখা যায় যে আমাদের প্রিপারেশনে অনেক বেশি ঘাটতি থেকে যায়। আচ্ছা, আরেকটা বিষয় হলো সবাইকে ফলো করা, ব্যতিক্রম না হওয়া। দেখো ভাই, তুমি নিজেই তাকাও না, 1,25,000 শিক্ষার্থীর মধ্যে সবাই যেভাবে আগাচ্ছে তুমি যদি সেইভাবেই আগাও তাহলে তুমি তো আর ব্যতিক্রম হইলা না। তাইলে এই যে 1,25,000 শিক্ষার্থীর মধ্যে মাত্র 3,000 শিক্ষার্থীর মধ্যে তুমি একটা আসন কিভাবে নিশ্চিত করবে? অবশ্যই তোমাকে ব্যতিক্রম হতে হবে, এবং সেই ব্যতিক্রম যদি না হয়ে তুমি সবাইকে ফলো করো, সবার পিছনে গরুর পালের মতো করে দৌড়াও, তাহলে কি তুমি ভালো করতে পারবা? পারবা না। তাহলে কি করতে হবে, দেখো কয়েকটা কম্পালসারি জিনিস যেটা অ্যাডমিশনে বা ভালো ভালো ভার্সিটিতে চান্স পাইতে হলে লাগে। সেটা হচ্ছে মেধা। মেধা তো মাস্ট লাগবে, মেধা ছাড়া কখনোই তুমি ভালো কিছু করা তোমার দ্বারা সম্ভব না। তাহলে অবভিয়াসলি মেধা তো লাগবে, তোমার ট্যালেন্টের প্রয়োজন আছে। তুমি যদি দেখো যে তুমি পড়েও কোনো সাবজেক্ট পারতেছো না, বা তোমার প্রচুর ঘাটতি, বা তোমাকে দিয়ে হয় না, অ্যাকচুয়ালি না হওয়ার কথা না, পড়াশোনা করলে সবাই পারে, বাট যদি এইটা ফিল করো যে তোমাকে দিয়ে হচ্ছেই না, তখন তোমার প্রিপারেশন নেওয়ার দরকার নাই বলেই আমি বলবো তুমি অন্য কিছু করো, ব্যবসা করো বা অন্য কিছু করো। বাট তুমি যদি চাও তাহলে অবশ্যই পারবা, পার না পারার মতো কোনো কিছু আসলে নাই। বাট মেধা জিনিসটা কি করতে হবে, থাকতে হবে। তারপর হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। এই যে একটু আগে বললাম, ধরো অনেকে মনে করে যে ডেইলি 18 ঘন্টা 19 ঘন্টা টেবিলে বসে থাকলো, কিন্তু কি করলো, আলটিমেটলি সে কতটুকু তার ভেতরে পৌঁছাইতে পারলো পড়াশোনা, সেইটা নিয়ে ভাবে না। সে টেবিলে কতক্ষণ থাকলো সেই চিন্তাটা করে। অতএব টেবিলে থাকার চাইতে তুমি আলটিমেটলি কি কি শিখছো, মানে তুমি সময় দেওয়ার চাইতে সময়টা কতটা ভালো কাজে ব্যবহার করছো, এইটা হচ্ছে মোট মোট কথা। মানে সময়টাকে কি করতে হবে, পড়াশোনার মধ্যে ব্যয় করতে হবে। মানে অ্যাকচুয়ালি তোমাকে কিছু অর্জন করে নিতে হবে এই সময়, এখানে ওখানে করা যাবে। আচ্ছা দেখো, পরিশ্রম, এই পরিশ্রম নিয়ে যদি একটা কথা বলি, কৌশলে করতে হবে। আমি বললাম না, প্রত্যেকটা সাবজেক্টকে প্রাধান্য দিতে হবে, এবং কোন টপিক থেকে বেশি প্রশ্ন টপিক গুলোকে
আগে আয়ত্ত করতে হবে। এই জন্য দেখবা যে অনেকে কম পড়েও কি করে যায়, চান্স পেয়ে যায়, অনেকে বেশি পড়েও চান্স পায় না। কেন পায় না? তারা বস্তাবন্দি পড়াশোনা করে, যারা কম পড়ে তারা কৌশলে পড়াশোনা করে। 5 নাম্বার 4 নাম্বার হলো যে ভাগ্য আর পরিস্থিতি। দেখো পরিস্থিতির কারণে হতে পারে কোনো একটা সমস্যার কারণে তুমি পরীক্ষার হলেই পৌঁছাইতে পারবে না, তখন তোমাকে দিয়ে চান্স হবে না স্বাভাবিকভাবে। আর অনেক সময় ভাগ্য অনেক কিছু ডিপেন্ড করে, তবে ভাগ্যটাই শেষ কথা নয়, ভাগ্যটা একমাত্র মানে একটা সামান্য কথা, বাট সবকিছু ডিপেন্ড করে হচ্ছে এই বিষয়গুলোর মধ্যে। ভাগ্যটা একটা ছোট একটা বিষয়, তবে ভাগ্যও অনেক সময় ম্যাটার করে। তো সবাইকে বলবো যে ভাইয়া যেই কৌশলগুলোর কথা বললাম এগুলো মাথায় রাখবা এবং এই জিনিসগুলো বর্জন করবা, তাহলে ইনশাল্লাহ তোমাকে দিয়ে ভালো কিছু সম্ভব হবে। সবার পেছনে দৌড়াবা না, ব্যতিক্রম হবা। সবার পেছনে দৌড়ায় সময় নষ্ট না করে আলটিমেটলি কি শিখতে পারতেছো এটাতে গুরুত্ব দিবা। তোমাদের সবার জন্য শুভকামনা। আমাদের পেজটিতে ফলো করে দিও এবং রেগুলার তোমাদের জন্য ক্লাস থাকছে।